আলাইকুম। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শঙ্করপাড়া গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। রড সিমেন্ট ও বালু ব্যবসায়ী আসলাম শেখ নিজে বাদী হয়ে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছেন। অনিশ্চয়তার জীবনযাপন পালন করছে। খুন হওয়ার ভয়ে খাওয়া দাওয়াও ঠিক মতন করতে পারছে না আসলাম শেখ। তথ্য বিবেচিত মোহাম্মদ তপু শেখ। গোপালগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমাদের এখানে মামুন ভাই, আমরা দোকানে বসে আমাদের একটা মাদ্রাসার ব্যাপারে নিয়ে কথা বলতেছিলাম। এর ভিতরে চেয়ারম্যানের বাড়ি একটা সালিশের লেগে চেয়ারম্যান আমাকে আমাদের নিয়ে যায়। নিয়ে গেলে ওখানে গেলে পরে রুবেল আমাকে ফোন দেয় বারবার। রুবেল আমাকে ফোন দেয়, রুবেল ফোন দিয়ে উপরে রুবেল করফা বাড়ি, চরকরফা বাড়ি, লোহাগাড়া থানা, নড়াইল জেলা। এই রুবেল আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তোমাদের ব্রিজের পরের থেকে তোমার গ্রামের পাশের, তোমার দোকানের পাশের একজনকে আমরা ধরছি, মানে আমাকে পোলাপানে ধরছে, আমাদের পোলাপানে ধরছে, ইব্রাহিমরা ওরে মারধর করতেছে, তা তুমি একটু আসো, তোমার নাম বলতেছে, আন্দু চেয়ারম্যানের নাম বলতেছে, স্বপন সর্দারের নাম বলতেছে। তা আমাকে বললে পরে আমি বলতেছি তার কাছে ফোনটা তার কাছে দেন, কাছে না ওরা রাগটায় রাখছে, তুই আয়। তা আমি বললাম যে আমি বাসায় যাওয়ার সময় আসতেছি তো। পরে আমি চেয়ারম্যানরে করে আমি বললাম যে রুবেল আমাকে ফোন দিচ্ছে বারবার, ভাইজান আমি চলে গেলাম। হ্যাঁ, তখন স্বপন সর্দারেও বললাম যে তুমি কি যাবা? স্বপন সর্দার বললো না আমি যাবো না, তুই যা। তখন হচ্ছিল যে আমি গেলি, তখন রুবেল আমাকে ব্রিজের পরের ব্রিজের খানিক ঢালে নিয়েই আমাকে ওরা দাঁড় করায় আমার কাছে ফোনটা নিয়ে বলে যে তোর যা লাগবে না, ওরে নিয়ে আসতেছে, তুই কর, তুই হচ্ছিল যে ফোনটা দে। তখন ফোনটা দেওয়া মাত্র রুবেল কারের জন্য ফোন দিল। এর ভিতরে ইব্রাহিম আর হচ্ছিল আপনার আর একটা ছেলে হলো সাজ্জাদ, আর একটা ছেলে হচ্ছে সাজ্জাদ। এরা দুজন আসলে হচ্ছিল ইব্রাহিম আইসেই আমাকে মনে করেন যে আইসেই আমারে ডাইরেক্ট আমাকে পিস্তল ধরছে আর দাও ধরছে, এখন ছুরি, এরকম এখন ছুরি ধরছে। ছুরি ধরে মনে করেন যে আমারে ওরা বাইকি করে আমার নদীর কিনারে নিয়ে গেছে রুবেলের গাড়িতে আমাকে মাঝখানে বসায় রুবেল চালাচ্ছিল, ইব্রাহিম আর পিছে আমাকে করে পিস্তল ধরে আমাকে রাখছিল। তখন হচ্ছিল আমাকে ওরা নদীর কিনারে নিয়ে গেছে, হচ্ছিল আপনার নদীর কিনারে নিয়ে আমাদের নদীর কিনারে একদম কিনারে নিয়ে ওই জায়গায় আমাকে ওরা আমার একটা সাইড ব্যাগ ছিল, সাইড ব্যাগটা নিয়ে গেলে সাইড ব্যাগে আমার 2,35,700 টাকার মতন সামথিং ছিল। এটা নিয়ে যাওয়ার পরে আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে আমার ফোনের থেকে টাকা বারো করে নেয়, ফোনে বিভিন্নভাবে ফোন দিয়ে টাকা নেছে আমার ফোনের থেকে প্রায় আপনার 1.5 লাখের উপরে, 1.5 লাখের আমার ফোনের থেকে কিছু টাকা নেয়। 1.5 লাখের মতন টাকা আমার ফোনের থেকে লগদ বিকাশ দিয়ে দুটো দিয়ে ওদেরই নম্বরে, ওদের সব নম্বরে, রাত্রে ওদের কিছু নম্বরে, ওদের পেমেন্ট নম্বরে বিভিন্নভাবে ওরা টাকা নেয়। আমাকে বিভিন্নভাবে মারধর করে অস্ত্রর ভিতরে বসায় আমাকে বিভিন্ন হুমকি দিয়ে মারি ফেলবে, কিছু আমাকে মারধর করে পাড়ায় ওরা টাকা নেয়। টাকাটা নেওয়া পরে যখন ইব্রাহিম বলতেছে ভাই এখন কি করব, সেই সময় রাত বাজে 1টার উপরে। তখন ইব্রাহিম বলতেছে এখন কি করব, তখন ওরা বলতেছে যে মারিয়ে ফেলি, কেউ বলতেছে মারিয়ে। এরপরে ওখানে এরকম কিছু আপনার পিলার ছিল, এরকম কিছু পিলার 5-7টা পিলার বান্ধা ছিল, আপনার 5টা ছিল দড়ি ছিল, আর ওদের পাশে টলার ছিল। তখন হলো যে ওই জায়গায় বাঁধতে, কেউ বলতেছে ওরে বাঁধতে ভুড়ি কাইটে ওরে পানিতে বাস্তায় দিয়ে দিতে, ভাড়া দিয়ে দিলে লাশ ভেসে উঠবে না। আর আবার বলতেছে মাথাটা কাইটে সেইসে দাও। তা পুরো তখন আমার তো পুরোই আমি আল্লাহর কাছে দোয়া পড়া শুরু করলাম, যতটুকু পারি সেতটুকু দোয়া পড়া শুরু করলাম আল্লাহর নামে। তখন আমি তো জানি যে আমাকে মেরেই ফেলবে। এর ভিতরে আমার স্ত্রী আমাকে ফোন দিলে ফোনটা সঙ্গে সঙ্গে আমি ওদের এখানে রয়েছে, ওরা আমি ফোনটা নিয়েই আমি ফোনটা ধরে আমি বলি যে আমাকে রুবেল আটকাই ফেলছে। তখন এটা বললেই তখন রুবেল যতটুকু বলছি এর ভিতরে রুবেল ফোনটা নিয়ে মনে করেন আমাকে আবার মারধর শুরু করে। তখন মারধর শুরু করে আমাকে অনেকভাবে নির্যাতন করে, যত মারি ফেলবো ওরে তখন আমি ওদের কাছে অনেক রিকোয়েস্ট করি যে ভাই আমার মারি তো ফেলবি, তাহলে আমাকে মৃত্যুর আগে আমার একটা আমি দুপুরে খাইনি, আমার কিছু ভাত খাওয়ায় আমাকে মারি ফেলা, যা করবেন আমাকে ভাত খায় আপনারা করেন। তখন অনেক রিকোয়েস্ট করার পরে
রুবেল আমাদের ট্রলারে নিয়ে আরেক জায়গায়। এরপরে রুবেল যখন আমাকে খাবার খাওয়াতে যাবে, যখন আমি যাই প্রস্রাব করতে বারোর পরে দেখা যাচ্ছে কি যে আমাকে লোকজনে আবার অস্ত্রতে রাখছে। তখন ওর ঘরের থেকে ঘরের থেকে দেখি যে লোকজন বাইরে 4 জন, ভিতরে 4 জন। তখন আমি ওই জায়গার থেকে মনে করেন যে একটা দৌড় দিয়ে মনে করেন যে একটা বাগান বাইরে দৌড় দিয়ে আমি চলে যাই হচ্ছিল আপনার একদম মাঠে দৌড়ই চলে যাই। মাঠে দৌড়ে যাইয়ে আমি আপনার মাঠে একটা লোক থাকে, মাঠে একটা লোক কাজ করে, আপনার পাটে সেচ দিচ্ছিল। সেই সময় রাত 2টার উপরে পাটে সেচ দিচ্ছিল। তখন হচ্ছিল ওই জায়গা গেলে ওই লোকটাকে আমাদের আমাদের এক বড় ভাই আব্বাস ভাই, সে বিয়ে করছে রিয়াজ মুন্সির বোনকে। তখন আমি বলি যে ওই লোকটার বলি রিয়াজ মুন্সিদের বাড়ি কোনটা। তখন আসলে উনি রিয়াজ মুন্সিদের বাড়ি আমাকে উনি দেখায় দিলে পরবর্তীতে আমি ওই রিয়াজ মুন্সিদের বাড়ি যে টাইকে ওনারা সবাই উঠে আমাকে পানি চুনি দিয়ে আমাকে হুশ করলে আমার স্ত্রীকে ফোন দেয়। আমার স্ত্রী যায়। এরপরে আসলে ওনারা আমাদের শঙ্কর প্রসাদ যে ওনার বনায় তাকে ফোন দেয়। সে আমাদের এলাকার লোকজনকে ফোন দিয়ে আমাকে মনে করেন যে তখন আমাকে ওরা যায় উদ্ধার করলে তারা আমাদের গাড়িতে উঠে দেয়। তখন উঠে দিলে আমাদের এখান থেকে কাশিয়ানী থানার থেকে গেলে আমাদের কাশিয়ানী থানা এখনই ওসি সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশান নেয়। ওসি সাহেব তখনই পোস্ট পাঠায় দেয়, লোহাগাড়া থানায় জানায়। তখন ওসি সাহেব লোহাগাড়া থানা দিলে লোহাগাড়া থানার থেকেও করে, সঙ্গে সঙ্গে ওসি সাহেবের যায়। তখন ওদের বাড়িতে গেলে তখন আমার এই চ্যান্ডেল পায়। এই চ্যান্ডেল ওনরা উদ্ধার করে ওদের বাড়ির থেকে চ্যান্ডেল উদ্ধার করে। এরপর ওই গেলে পরবর্তীতে ওই মাঠে যে